আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্লো চার্ট। যে দেখা যায় বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা যদি দেখো তাহলে দেখবে এই যে প্যাটার্নের 1+3+n এই যে এই ধারার একটা ফ্লো চার্ট আমাদের কিন্তু অবশ্যই এসে থাকে। প্রত্যেকটা বোর্ডেই যদি প্রশ্নগুলো তোমরা দেখো এগুলো পাবে। তাহলে একটা মাত্র ফ্লো চার্ট করে আমরা এই ধারার সকল কিন্তু ফ্লো চার্ট করতে পারি। দেখো কিভাবে খুব সহজেই আমরা এই ধারার ফ্লো চার্টগুলো করতে পারি। একটা ফ্লোচার্ট করে বাকি সকলগুলো আমরা করব। তাহলে আমাদের ফ্লোচার্ট করতে হলে আমরা জানি যে শুরু এবং শেষের জন্য একই রকমের আমাদের ঘর দরকার, ইনপুট আউটপুটের জন্য একই ঘর দরকার, প্রক্রিয়াকরণের জন্য এক রকমের ঘর দরকার, সেগুলো জানো। দেখো ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের এরকম একটা ঘর নিতে হয়, শুরু এবং শেষের জন্য ইনপুট এবং আউটপুটের জন্য এরকম একটা ঘর নিতে হয়, প্রক্রিয়াকরণের জন্য আমাদের এরকম একটা ঘর নিতে হয়, প্রবাহ দিকের জন্য কোন দিকে আমি যাব সেটার জন্য এরকম কিন্তু আমাদের একটা না একটা চিহ্ন দিয়ে দিতে হয়, এবং সংযোগের জন্য এইটা নিতে হয়, এবং সিদ্ধান্তের জন্য আমাদের এরকম ডায়মন্ড সিম্বল দিতে হয়। এই কয়টা জিনিস যদি তোমার মাথায় থাকে তাহলে তোমার জন্য ফ্লোচার্ট খুবই সহজ। তাহলে এটা আমাদের শুরু এবং শেষ, শুরু অবলিক শেষ, এটা ইন আউট, এটা প্রসেস সহ আরও অনেক ঘর, এটা হলো আমাদের লিঙ্ক সংযোগ, এটা হলো সিদ্ধান্ত, আর এগুলো হলো প্রবাহ দিক। এখন আসো, এখন আমরা এই ফ্লোচার্টটা করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, একটা ফ্লোচার্ট শুরু করতে হবে। আচ্ছা, শুরু করি আমরা। এই যে আমরা শুরু করে দিলাম স্টার্ট। এরপর আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট কি? ইনপুট আমাদের কোন পর্যন্ত এই ধারাটা চলবে, ইনপুট হিসাবে আমরা নেব ইনপুট এন। এখানে ইনপুট তো তুমি লিখতে পারো, রিডও লিখতে পারো। এরপর আসো, এরপর আমরা মান সেট করব। দেখো মান সেট করব কি, এখানে আই এর মান আমরা একটা লিখবো, আই এর মান কি লিখবো, এইখানে শুরুতে যত থাকবে, যদি 10 থাকে তুমি 10 লিখবে, 15 থাকলে 15 লিখবে, 3 থাকলে 3 লিখবে, 2 থাকলে 2 লিখবে, যা থাকবে সেটা লিখবে। আই এর মান আমি লিখবো, যেহেতু এটা একটা আমাদের যোগের ধারা এজন্য আমরা এস ইকুয়াল লিখবো 0। এখন তোমরা বলতে পারো কেন 0 লিখবো? দেখো এইখানে আমি যদি এস ইকুয়াল এইটাকে 0 ধরে নেই, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে আমাদের 1ই হবে। 0 এর সাথে যেটা যোগ করবো আমাদের ওই সংখ্যাটাই থাকে, তাহলে আমাদের এই কটা যোগ করার পরে যদি এর সাথে আমরা 0 যোগ করি তাহলে ওইটাই হবে। অতিরিক্ত কোনো কিছু যেহেতু যোগ হচ্ছে না সেজন্য আমরা এস এর মান ধরে নেব 0। আর এছাড়া তুমি যা কিছুই ধরো না কেন সেইটাই কিন্তু তোমার ওইটার সাথে যোগ হয়ে অতিরিক্ত হয়ে যাবে। এখন আসো, এখন আমাদের একটা সংযোগ করতে হবে। দেখো এখানে আমরা একটা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তটা কি? ইফ, যদি আই এর মান যদি আমাদের i > n, আই এর মানটা যদি আই এর মানটা n এর মানের চেয়ে, মনে করো এখানে n ইকুয়াল হলো 10, আর i এর মান হলো শুরুতে 1, তা i এর মানটা যতক্ষণ পর্যন্ত n এর যেই মান এই মানের চেয়ে ছোট হবে ততক্ষণ পর্যন্ত সে একটা কাজ করবে। সে কাজটা কি? কাজটা হলো আমাদের s = s + i। এখন সেখানে আমাদের কত করে বাড়তেছে, ব্যবধান কত? 2 করে। তো আমাদের 2 করে এখানে বাড়াতে হবে। একটু দেখতে হয়তো বা সমস্যা হতে পারে তোমাদের। এখানে হবে আমাদের i = i + 2। দেখো এটাকে আমরা একটু বড় করে লেখার চেষ্টা করি, সংযোগটা একটু ছোট করে দিলাম। এখন ধরবে ইফ, যদি i > n, i এর মানটা n এর মানের চেয়ে ছোট হয় তাহলে সে একটা আমাদের কাজ করবে। সেই কাজটা কি? s = s + i, প্রত্যেকবার s এর সাথে i এর মানটা আমাদের যোগ করতে থাকবে, এবং তাহলে কি করবে? s = s + i, এবং প্রত্যেকবার বাড়তেছে কত করে আমাদের? দেখো ব্যবধান 2 করে। তাহলে এখানে আমাদের দেবে i = i + 2। যদি 3 করে বাড়ে তাহলে i = 3, যদি 4 করে বাড়ে i = i + 4, যদি 5 করে বাড়ে i = i + 5, যত বাড়বে তত দিবে। এখন এটা আবার আমরা এইখানে দিয়ে দেব। কেন দিয়ে দিচ্ছি আমি তোমাদের বলে দেব। প্রিন্ট s int, এটা হলো নো, এটা হলো ইয়েস। যে তোমাদের অনেকেরই মনে সন্দেহ আছে যে বুঝতে পারিনি আমরা। দেখো এখন আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যে প্রথমে আমাদের কি করলাম, ইনপুট হিসেবে n নিলাম। তাহলে n = মনে করো আমি নিলাম 7, i এর মান কত আছে আমাদের 1, আর s এর মান হলো 0। তো যেহেতু n এর মান হলো 7, i এর মান হলো 1, তাহলে i এর মানটা ছোট, তাই যখন ছোট তখন s = s + i করবে। তাহলে আমাদের সূত্র কি? s = s + i। তাহলে s এর মান কত প্রথমে আমরা জানি 0, আর i এর মান কত? 1। 0 আর 1 যোগ করার কত পেয়েছি আমরা? 1। i এর মান বাড়লো 2, কত হলো? 3। 3 বাড়ার পর সে আবার পুনরায় এখানে পাঠালো। i এর মান এখন আগে ছিল 1, এখন 2 বৃদ্ধি হয়েছে 3। তাই i এর মান হলো 3, আর যেহেতু n এর মান আমাদের 7, তাহলে i এর মানটা এখন n এর মানের চেয়ে ছোট,
তাহলে আবার সেই সিকুয়াল এস প্লাস আই করবে, তাই আই এর মান 3 আর এস এর মান হলো 1, তাই 3 আর 1 যোগ করলে হয় কত 4। আই এর মান আরো 2 বাড়লো 5, তাই 5 অবশ্যই আমাদের 7 এর চেয়ে ছোট, অবশ্যই যোগ করবে, তাই 5 আর 4 হলো কত 9। আই এর মান আরো 2 বাড়লো 7, দেখো তাই 7 7 এর চেয়ে বড় না, কিন্তু আমরা সিদ্ধান্ত কি সমান, তাই সমান হলেও সে কাজ করবে, তাহলে সে কি করবে এস ইকুয়াল, এই যে দেখো এস ইকুয়াল এস প্লাস আই কিন্তু সে কাজ করবে। তাহলে এখন আমাদের আই এর মান হলো 7 আর এস এর মান হলো আমাদের 9, তাহলে 7 আর 9 হলো 16। এরপর দেখো আই এর মান আরো 2 বাড়লো, কত হলো 9, তাহলে আই এর মান হলো 9 আর এন এর মান কত আমাদের, এই কিন্তু 7ই আছে, দেখো এন এর মান কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না। তাই যখন আই এর মানটা বড় হয়ে যাবে, এন এর মানটা ছোট হয়ে যাবে, তখন সে আর এই দিকে কাজ না করে এই দিকে সে প্রিন্ট করে দিবে এস, তাহলে এস এর মান পাইলাম কত আমরা, এস ইকুয়াল পাইলাম আমরা 16। এখন তুমি যোগ করো, তা কোন পর্যন্ত আমাদের সিরিজটা চলছে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এটা যোগ করলে হবে 16, 7 আর 5 12, 12 আর 3 15, 15 আর 1 16, অতএব আমাদের এইটা কিন্তু হয়ে গেছে। এখন তুমি যদি একটা যদি করো ফ্লো চার্ট, এই একটা ফ্লো চার্ট যদি তুমি বুঝে থাকো, তাহলে বাকি যত ফ্লো চার্ট আছে সব ফ্লো চার্ট তুমি বুঝতে পারবে। অ্যালগোরিদম তো তোমরা পারো, অ্যালগোরিদম খুবই সহজ, এটা তুমি চাইলে একটু ধাপ ধাপ নিয়ে দিতে পারো, 1 2 নিজে বোঝার জন্য, 3 এটা 4 এটা 5 এটা 6, এটা তোমার বোঝার জন্য, পরীক্ষা খাতায় দেওয়ার যে জরুরি তেমন না, 7 এই 8। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবে এবং লাইক করে আমাদের পাশে থাকবে।